নতুন অর্থবছরের ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সাধারণত বাজেট ঘোষণার পরে দেখা যায় কিছু পণ্য ও সেবার দামে পরিবর্তন আসে এবং তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। গত বছরের চেয়ে এই বছর বাজেটের আকার কমলেও বেশ কিছু পণ্যে উৎস কর, শুল্ক, ভ্যাট ও সারচার্জ বাড়ানো হয়েছে, ফলে এইসব পণ্যের দাম বাড়তে পারে। আবার কিছু কিছু খাতে কর ছাড় ও ভর্তুকির ফলে দাম কমবে পণ্যের। যেমন দাম বাড়তে পারে প্লাস্টিক পণ্য, সিগারেট, মোবাইল ফোন, গ্যাসের সিলিন্ডার, নির্মাণ সংস্থা সহ বেশ কিছু পণ্য ও সেবার উপর। বিশেষ করে নতুন করে কর যুক্ত করা হয়েছে আমদানিকৃত সার্জিক্যাল সুতোর উপর, আর তা নিয়ে চলছে সমালোচনা। বিগত সময়গুলোতে আমদানিকৃত সার্জিক্যাল পণ্যের উপর কোনো কর যুক্ত ছিল না, যাতে জনগণ তুলনামূলক কম দামে তা ব্যবহার করতে পারেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আগে দেশে কোনো সার্জিক্যাল পণ্য তৈরি হতো না, তাই আমদানি পণ্যে কর ধার্য করা হয়নি। কিন্তু বর্তমানে বেশ কয়েকটি কোম্পানি নিজ দেশে কর প্রদান করে এইসব পণ্য তৈরি করছে, আর তাই দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও বৈষম্য দূরীকরণে এসব আমদানি পণ্যে কর ধার্য করা হয়েছে। অন্যদিকে দাম কমে যাবে যেসব পণ্যে, তার মধ্যে রয়েছে স্যানিটারি ন্যাপকিন, তরল দুধ, এসি, ফ্রিজ, কম্পিউটার মনিটর ও বিশেষ করে ক্যান্সার প্রতিরোধক ওষুধসহ সকল ধরনের শিল্পের কাঁচামাল, যাতে দেশের শিল্প খাতের উন্নতি ত্বরান্বিত হয়। এসব কিছুর পরেও প্রতি বছরই বাজেট নিয়ে দেখা যায় আলোচনা সমালোচনা। এটি বিশেষ করে হয়ে থাকে বাজেট বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে। মূলত বাজেটের সমালোচনা করতে গিয়ে এটি সাধারণত এক বিশেষ কাঠামো অনুসরণ করে, যাকে বাজেট ক্রিটিক ফ্রেমওয়ার্ক বলা হয়। এটি 5টি জিনিসের উপর নির্ভর করে। তা হলো নীতিগত বিশ্লেষণ। বাজেটের মধ্যে বিভিন্ন নীতিগত বিশ্লেষণ করা হয়, যেমন কেনসিয়ান বাজেট। সংকটে রাষ্ট্র ব্যয় বাড়িয়ে মানুষের হাতে টাকা দেয়, যেমন কোভিডের সময়। জনকল্যাণমুখী বাজেট রাষ্ট্র নাগরিকদের জন্য মৌলিক সেবা নিশ্চিত করে, যেমন শিক্ষা, স্বাস্থ্য। নব্য উদারতাবাদী বাজেট রাষ্ট্র বাজারকে স্বাধীনভাবে পরিচালনা করতে দেয়। জনগণের অংশগ্রহণমূলক বাজেট স্থানীয় জনগণ বাজেট প্রস্তাব করে, যেমন রাস্তায় আলো বা স্কুল নির্মাণ। গ্রিন বাজেট পরিবেশের জন্য খরচ বৃদ্ধি করা হয়, যেমন জলবায়ু পরিবর্তন মোকাবেলা। 2 নম্বরে আসি ম্যাক্রো অর্থনীতি কাঠামো বিশ্লেষণ। এটি দেশের বৃহত্তম অর্থনৈতিক কাঠামো, যেমন বৈদেশিক বাণিজ্য, মুদ্রাস্ফীতি, যা দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক গতির পথ নির্ধারণ করে। 3 খাতভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ। বাজেটের বিভিন্ন খাতে বরাদ্দের বিশ্লেষণ, যেমন স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, এইসব খাতে কী পরিমাণ বরাদ্দ করা হয়েছে এবং তার কার্যকারিতা কতটুকু তা নিয়ে আলোচনা করা। 4 বিতরণমূলক বরাদ্দ বিশ্লেষণ। বাজেটের মাধ্যমে সরকারের সামাজিক এবং অর্থনৈতিক সুবিধা বিতরণের কৌশল নির্ধারণ করা হয়, যা দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে সাহায্য করে। 5 রাজনৈতিক প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ। বাজেটের সিদ্ধান্ত রাজনৈতিক প্রেক্ষাপটের উপরও নির্ভর করে, তাই সরকারের সিদ্ধান্ত এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি বাজেটের গঠনকে প্রভাবিত করে। বাজেটের সমালোচনার আগে আমাদের বুঝতে হবে এর পেছনের কারণগুলো। বিশ্লেষকরা বলছেন, সরকারের কিছু পদক্ষেপ দেশের উন্নতির জন্য অপরিহার্য, তাই শুধুমাত্র একটি সিদ্ধান্ত দেখে পুরো বিষয়টি মূল্যায়ন করা সঠিক নয়। আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।